নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর এখন বাজে সকাল 7টা। তো আজকে একটা বিশেষ দিন আছে, সেটা হলো জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে আমার মনে হয় জামাইদের থেকে মেয়েদের আনন্দই বেশি হয়, কারণ তারা তার বাপের বাড়িতে যায়। আর মেয়েদের বাপের বাড়ি সে পাকা ঘর হোক কিংবা কাঁচা ঘর, সেটা তার কাছে স্বর্গ। তাই মেয়েদের আনন্দ একটু বেশি হয় জামাই ষষ্ঠীতে। তো আমিও সেরকমই রোজকার মতো সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে ফেলেছি। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা গোছ করে আমি চলে এলাম রান্নাঘরে একটু চা করব বলে। চা করে আমি একটু ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিলাম, কারণ ওখানে গিয়ে পুজো দেওয়ার ব্যাপার আছে। তো গিয়ে যদি খেতে দেরি হয়, তাই আমি একটু ম্যাগি খাইয়ে নিয়ে যাব। তো ম্যাগিটা খাওয়ানোর পর আমি এই যে দেখুন, এই চেয়ার, ড্রেসিং টেবিল, এগুলো সবই আমি একটু মুছে রেখে যাব, কারণ আমি এখন বাপের বাড়িতে 2-3 দিন থাকবো। তাই সমস্ত ঘরগুলোই চেষ্টা করছি একটু পরিষ্কার করে রেখে যাওয়ার, কারণ বাড়ি এসে আমারই কষ্ট হবে। কারণ 2-3 দিন থাকবো, তাতে ভীষণ পরিমাণে ধুলো হয়ে ভীষণ পরিমাণে নোংরা হয়ে যাবে। তো সেই কারণে আমি সমস্ত কিছু একটু পরিষ্কার করে রেখে যাওয়ার চেষ্টা করছি। তো ওদিকে চেয়ারটা মুছে এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর আমি আগে কিছু টিফিন বক্স ধুয়ে রেখেছিলাম, সেগুলো আর ভিতরে ভরা হয়নি। তা সেগুলো ভালো করে মুছে আমি এই যে মিটকেসের মধ্যে ভরে রেখে যাচ্ছি। তা না হলে কি বলুন তো, এত পরিমাণে ধুলো হয় না যে বাড়িতে এসে আমাকে আবার সমস্ত কিছু নতুন করে মাজতে হবে। তো সেই কারণে আমি সমস্ত কিছু এরকম পরিষ্কার করে রেখে যাচ্ছি। ওদিকে আমি বাসনপত্রগুলোও সুন্দর করে গোছ করে রেখে দিয়েছি, যাতে নোংরা না হয়। মেয়েদের জীবনটা কি বলুন তো, একটা অদ্ভুত, তাই না? কারণ একদিন ঘুরতে যাব, তার জন্য আমাকে সব কিছুই গোছ করে রেখে যেতে হচ্ছে। আর একদিন ঘোরার জন্য আমাকে বাড়িতে এসেও 10 দিন এই যে সমস্ত কিছু যে উল্টোপাল্টা হয়ে থাকবে, সেগুলো গোছ করতে হবে। তো যাই হোক, সমস্ত কিছু মোটামুটি গোছ করে রাখলাম। এবার আমি এই যে চাটা খেতে তো ভুলে গেছিলাম, সে চাটা খেয়ে নিলাম। তো এই যে দেখুন, এখন আমি বাপের বাড়ি যাব বলে রেডি হচ্ছি। আর এই যে পায়ের তোয়াটা দেখছেন, এটা আমার অনেকদিন আগেই বানানো, কিন্তু ঠিকমতো পরাই হয় না। তো আজকে ভাবলাম এটা একটু পরি। আর দেখুন, পরতে গিয়ে দেখছি পায়ের তোয়াটা কেমন কালো হয়ে গেছে। আর জানেন তো, আমি এগুলো বানাই ঠিকই, কিন্তু আমার না পরতে একদম ভালো লাগে না। আমার সিম্পল থাকতে বেশি ভালো লাগে। তো আমি এটা পরলাম, কিন্তু 1 ঘন্টা পরেই এটা আমি খুলে ফেলবো। তো এই যে দেখুন, আমি এই শাড়িটা পরেছি আর আমি পুরো রেডি হয়ে গেছি দেখুন। আর এখন চলে যাবো বাপের বাড়ি। আর এই যে আমার বর এই পাঞ্জাবিটা পরেছে, আর এই যে আমার ছেলে। তো আমরা 3 জনেই রেডি, এখন চলে যাবো বাপের বাড়ি। ওদিকে বাপের বাড়ি থেকে বারবার মা ফোন করছে, কারণ পুজো দিতে যাবে, তারপর ওরা জল খাবে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আমি বাপের বাড়ি যাবার পর ব্যাগটা বাড়িতে রেখে সোজা চলে গেলাম এই ষষ্ঠীতলায়। ওখানে মা আগেই চলে গেছিলো, তো আমি তারপরেই গেছি। আর এই যে এখানে দেখুন, সমস্ত মানুষজন এসে পুজো দিয়ে যাচ্ছে। আমরা যখন ছোটো ছিলাম, যখন গ্রামের বাড়িতে ছিলাম, তখন না এই ষষ্ঠী পুজোতে খুব আনন্দ হতো, কারণ আমাদের ওখানে একটাই পুরোহিত ছিল, আর উনি একটা টাইমেই আসতো, আর গ্রামের সমস্ত লোক ওই একটা টাইমে গিয়ে পুজো দিত। আর ওই ষষ্ঠীতলাতে নতুন যেসব মেয়েদের বিয়ে হতো তারাও আসতো, তো বেশ ভালো লাগতো দেখতে। আর এখানে দেখুন, ষষ্ঠী পুজো হবার পর সবাই সবার কপালে মা ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আমাদের এই ষষ্ঠীতলাটা একদম রাস্তার ধারে। আর এই যে পাশেই আমাদের হাই স্কুল আছে, আর এই যে শিব ঠাকুর এবং মদন গোপালের মন্দির আছে। আর এই যে দেখুন, মা এখানে ষষ্ঠী পুজো করছে। তো ষষ্ঠী পুজো শেষ করে আমরা চলে গেলাম বাড়ি। আর আমাদের বাড়ি ষষ্ঠীতলা থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। তো এখন আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে মা দেখুন এই যে বৌদিকে ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিচ্ছে। আর এখন মা জামাই ষষ্ঠী করছে। তো এখানে দেখুন, সমস্ত চিড়ে, মুরগি, মিষ্টি সবকিছু সাজিয়ে জামাইকে ষষ্ঠী করা হচ্ছে। আর আমাদের বাড়িতে জানেন তো, আজকে ভাত খেতে নেই। দেখি আর্য, হিরো হিরো। আর এই যে দেখুন, আমার দাদা এখন যাচ্ছে শ্বশুর বাড়ি। ও সকালে যেতে পারেনি, কারণ ওর স্কুল ছিল, আর ওর স্কুল ছুটিও পায়নি। সেই কারণেই স্কুল করে বাড়ি এসে এই যে এখন বিকেলবেলা যাচ্ছে শ্বশুর বাড়ি। আর এখানে কি হয়েছে বলুন তো, আমি এদিকে ছবি তুলছি, ওদিকে আমার বৌদি আমার বরকে কিছু ছবি তুলতে বলেছে। তো আমার দাদা বুঝতে পারছে না কোন দিকে তাকাবে। তো এখন শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই। বাবা, জামাইয়ের বিশাল তোড়জোড়, জামাই আগে আগে চলে যাচ্ছে। বেচারা জামাই সকালে যেতে পারেনি না, স্কুল ছিল, ছুটি পাইনি। টাটা, সাবধানে যাবি। টাটা আর্য, ভাই তো ঘুমাচ্ছে। আমি ওখানে গিয়ে আরেকটা ভাই পেয়ে যাব। মা যাবে না তো, আমার সঙ্গে দেখা করতে যাবে।
তোমরা সব সাবধানে যেও। না না, শনি রবিবার থাকবে, শনিবার থাকবে। তো বৌদি চলে গেল বাপের বাড়ি। আর যতই এটা জামাই ষষ্ঠী হোক না কেন, এই ষষ্ঠীতে মেয়েদের আনন্দে বেশি হয়, কারণ তারা তার বাপের বাড়ি যেতে পারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।